হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে সোমবার। আজকে তোমরা একসাথে দুটো দিনের ভিডিও পাবে। আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দুদিন ধরেই কিন্তু আকাশটা বেশ ভালো দিয়েছে। সকালবেলা উঠেই দেখো কি সুন্দর চারিদিক ঝলমল করছে রোদ্রে। আর আকাশটা দেখে না মনে হচ্ছে যে পুজো আসছে সামনে। তো যাই হোক, এদিকে বাসি কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি। ওদিকে কেটে জল দিয়ে এসেছি আর এখন ঘর বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে জানো তো, যেহেতু সোমবার সে কারণে আজকে ভাবছি একটু গঙ্গার দিকে যাব। তো তার আগে তো ঘর বারান্দা পরিষ্কার করে মানে বাসি কাজগুলো সেরে নিতে হবে। তারপরে দুষ্টুর পরীক্ষা আছে, তোজোর স্কুল আছে, সব মিলিয়ে মিশিয়ে ওদেরকে আগে পাঠিয়ে তারপরেই গঙ্গা যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি কেমন আছো? আমরা খুব ভালো আছি গো। আর তুমি লিখেছো রাখির ব্লগটা দারুণ হয়েছে, ধীরে ধীরে তোমার সাবস্ক্রাইবার বাড়ছে, দেখে খুশি লাগছে। গুড লাক ফ্রম আসাম। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। আর এই যে পরিবারটা বাড়ছে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। এতদিন বাদে আমি এই চ্যানেলে এসে কাজ করেও যে এতটা ভালো রেসপন্স পাবো আমি কিন্তু কখনোই আশা করিনি। ওই আশা ছেড়ে দিয়েই বলতে পারো দ্বিতীয়বার কাজ শুরু করেছিলাম। কিন্তু তোমরা আমাকে কেউ বলোনি, বরঞ্চ অনেক আমার নতুন বন্ধুরা এসছো যারা নতুনভাবে আমাকে চিনছো। সাথে ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে। আর এদিকে কথা বলতে বলতে বাসি উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এখন দুষ্টুকে একটু জল বিস্কুট দিয়ে দিচ্ছি। আর তারপরে ওর চুলটা বেঁধে দিচ্ছি। ও কিন্তু সম্পূর্ণটা একাই রেডি হয়ে যায়, কিন্তু এই চুলটা না ও বাঁধতে পারে না। আর ওদের স্কুলে প্রতিদিন দুটো করে ঝুঁটি বেঁধেই যেতে হবে। মানে নর্মাল ঝুঁটি বাঁধলে হবে না জানো তো, যেহেতু একটু বড় চুল সেক্ষেত্রে বেনুনি করেই যেতে হবে। সেই জন্য আমি প্রতিদিন সকালের এই কাজটা আমার জন্যই থাকে, চুলটা বেঁধে ওকে ওই ফিতে বেঁধে দেওয়াটা। আর তারপরে ওকে আবার দিয়ে আসবো, এসে বাকি কাজগুলো সেরে নেব। আর কি বলতো, প্রতিদিন কিন্তু এই যে ওদের যখন স্কুল থাকে আমার একটা শিডিউলের মধ্যেই দিনটা কেটে যায় বলতে পারো। আর দেখবে নির্দিষ্ট একটা রুটিন করে যদি আমরা সকাল থেকে কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা কাজ করা সহজ হয়ে যায়। আর কাজগুলো কিন্তু একটা সময়ের মধ্যেও কমপ্লিট করা হয়ে যায়। আর আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাচ্ছি, যেহেতু বললাম আজকে একটু গঙ্গায় যাব। আর সোমবার মানেই তো জানো আমাদের বাড়িতে সেরকমই রান্নাবান্না কিছুই থাকে না, যেহেতু আমরা আজকে তো চৈত্র মাসের শেষ সোমবার, সে কারণে আজকেই লাস্ট সোমবার উপোস। তো বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য ওই এক সিদ্ধ ভাত করব। তো দুষ্টুকে দিয়ে এসে আগে যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি। আর এদিকে তো তোজো স্কুলে যাবে তাই ওকে রেডি করে দিচ্ছি, মানে ওকে হরলিক্স করে দিলাম, সাথে বিস্কুট দিয়ে দিলাম। ও ওইদিকে খেতে খেতে এদিকে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। আর তারপরে আমার হাজব্যান্ড উঠে গেছিলো, ওকে একটু লাল চা বানিয়ে দিয়েছিলাম। ও খেয়ে আবার একটু বাজারে গেছে ফুল আনতে, যেহেতু সোমবার পুজো দেওয়ার ব্যাপার থাকবে, তারপরে গঙ্গায় দেওয়ার ব্যাপার থাকবে। আর সেই সুযোগে ভাবলাম বাসির বিছানাটা পড়ে রয়েছে, আমি বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর গঙ্গায় যাওয়ার জন্য আমি নিজেও রেডি হয়ে নেব। আমাকে সহেলিদি কমেন্ট করেছিল, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। বোন তুমি চাউমিন খেলে না, তুমি সকালের টিফিনে কি কি খাও? তো দিদি তোমাকে বলতে চাই, তুমি এত সুন্দর করে যে আমার ভিডিওটা দেখেছো, তুমি যে দেখেছো আমি খাইনি, হ্যাঁ গো আমি সকালবেলা সেরকমভাবে ভারী ব্রেকফাস্ট কিছু করিই না। ওই কোনো দিন ধরো একটু ছাতুর শরবত বা কোনো দিন স্মুদি এরকম টাইপের খাবারই খেয়ে থাকি। গুড মর্নিং বন্ধুরা, সকালটা তো অনেক আগে শুরু করেছি। এখন ঘড়িতে বাজে ওই 8টা 20 নাগাদ। এই দেখো রেডি হয়ে গেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, এমনকি লাস্ট সোমবার, সেই কারণে এখন যাব একটু গঙ্গায়। হাজব্যান্ড গেছে ফুল আনতে। তোজো তো স্কুল চলে গেছে, দুষ্টুরও আজকে এক্সাম রয়েছে, ও চলে গেছে। তো সেই সুযোগে এখন ভাবছি এই সপ্তাহটা লাস্ট যেহেতু একটু যাব গঙ্গা স্নান করে, ওখানেই ভোলেনাথের মাথায় জল ঢেলে তারপরে এসে বাড়িতে পুজোটা হাজব্যান্ড করবে, সাথে আমিও জল ঢালবো। তো তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসা যাক, একটু কথা বলা যাক। এই হচ্ছে সারাদিনের এখনো পর্যন্ত প্ল্যানিং। এসে তারপরে তো অনেক কাজ বাজগুলো রয়েছে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানি না আজকেও ক্যামেরা নিয়ে মানে ফোন নিয়ে যেতে পারবো কিনা, যদি নিয়ে যেতে পারি। কি বলো তো, ঠাকুরের স্থানে গিয়ে না ওই ভিডিও করতে আমার একদমই মন চায় না, তখন মনে হয় কি মন দিয়ে শুধু ভগবানকে ডাকি। ওই জন্য ফোন নিয়ে গেলেও ভিডিও করাটা সেভাবে পসিবল হয়ে ওঠে না। তো দেখা যাক কতটা কী করতে
করতে পারি। তাহলে বন্ধুরা সাথে দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই যে তোমাদের যেমনটা বললাম, ফোন নিয়ে গেছিলাম কিন্তু ফোনটা না গাড়ি থেকে বার করিনি, কারণ ওই যে ভগবানকে যখন ডাকতে হয় মন দিয়ে ডাকতে হয়, তখন আর ভিডিও করার ইচ্ছাও মন থেকে আসে না, জানো তো। আর এই দেখো বাড়িতে এসে হাজবেন্ড খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে, সাথে আমিও একটু ভোলে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। আর মাঝে একটু ভিডিওর কাজ ছিল, সেগুলো আপলোড করে মানে ভিডিও আপলোড করে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলোকেই মেলে দিয়েছিলাম, আর দেখো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর গঙ্গা থেকে যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম ওগুলো জানো তো গঙ্গা জামা কাপড় বলে, যে সেদিন আর ধুতে নেই, তাই ওগুলো এমনি রোদের মধ্যে মেলে দিয়েছি, সেগুলো ভালো মতন শুকিয়ে গেছিলো। আর সকালবেলা এই ঘরটা পরিষ্কার করে যেতে পারিনি। আর খাটটার অবস্থা দেখো, জামা কাপড় বই খাতাতে কি খাটটা অগোছালো হয়ে রয়েছে, এখন এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, সে লিখেছিল খুব ভালো লাগলো, আমার ছেলের বয়স 24 বছর, ও এই বছর ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, চাকরি করছে, খুব ভালো লাগলো চিকেন রান্নাটা, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো, তোমার পরিবারকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর মিতালিদি তোমার ছেলের জন্য অনেক অনেক গুড উইশেস আমার তরফ থেকে, ও জীবনে যা যা অ্যাচিভ করতে চায় সে যেন সম্পূর্ণটা পায়, এইটুখানি ভগবানের কাছে বলা। তো দেখো কথা বলতে বলতে ওই জামা কাপড়গুলো যে তুলে এনেছিলাম সেগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম, আর জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতন রেখে দেবো। আর কি বলতো, আমাদের বাড়ির যতই ডাস্টিং ক্লিনিং করা থাকুক না কেন, যতই ফার্নিচার মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, কিন্তু জামা কাপড় হচ্ছে বাড়ির এমন একটা জিনিস যেগুলো না গোছালেই কিন্তু একটুতেই ঘর বাড়ি নোংরা হয়ে যায়। প্রথম চোটে দেখলে তো আমার এই ঘরটা কীরকম নোংরা ছিল, ঘরটা বলতে খাটটা ভীষণভাবে নোংরা হয়েছিল। আর বিশ্বাস করো আমি না এরকম জিনিস কখনোই দেখতে পারি না। সকালেই এই কাজটা সেরে নিতাম, কিন্তু সকালে তো আমাকে টাইমের মধ্যে আবার গঙ্গায় যাওয়ার ব্যাপার ছিল, আবার ওখান থেকে হাজব্যান্ড বাড়িতে এসে পুজো দেবে, সেও অফিসে বেরোবে, তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। এখন যেহেতু সময়টা পেয়েছি কাজে, তাই এখন সেই কাজগুলো করে নিচ্ছি। আসলে কি বলতো, সংসারের কাজগুলো করার আমি কখনোই নির্দিষ্ট কোনো টাইম রাখি না, আমি আমার সুযোগ সুবিধা মতন কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি, তাতে সংসারটাও গোছানো থাকে আর আমার সুবিধা মতন কাজগুলোও কিন্তু হয়ে যায়। আর ওইদিকে আমি সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সাথে জামা কাপড়গুলো। আর এইদিকে চলে এসেছি দুজনের জন্য একটু ওই এক সিদ্ধ ভাত করে নিতে। আমাদের বাড়ির বাচ্চাগুলো এতটাই ভালো, ওদের কিন্তু এই যে উপোসের দিন বা নিরামিষের দিন যা দেবো সেরকমভাবে খেয়ে নেয়। আর তারপরে দেখো তোজো স্কুল থেকে এসে ও কিন্তু শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল সমস্তটাই দিয়েছে। দুষ্টুও এর আগে দিয়েছিল, আর এই যে দেখো নমস্কার করছে, মানে বকা দিয়ে একচোট নমস্কার করেছি, ও জল ঢেলে চলে আসছিল, আমি বললাম নমস্কারটা করো। আর দুপুরে আমরা খেয়ে নিয়েছিলাম সাবু। আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু মঙ্গলবারের দিনকার বিকালবেলা। আজকে আমি রেডি হয়ে নিয়েছি, একটু যাব বজরংবলির মন্দিরে। হাজব্যান্ড ছেড়ে দিয়ে এসেছিল, কিন্তু বাচ্চারা বাড়িতেই ছিল, তোজোর আজকে পড়া নেই, কিন্তু দুষ্টু পড়তে যাবে। আর ওইদিকে আমি মন ভরে পুজো দিয়ে তারপর বাড়িতে চলে এসেছি। আর কি জানো তো, মন দিয়ে যদি নাকি ভগবানের কিছু চাওয়া যায় সেটা নাকি সম্পূর্ণ করে ভগবান। আমারও এরকম একটা বিশাল বড় চাওয়া রয়েছে ভগবানের কাছে, জানি না কবে বাধা অতিক্রম করে সেই চাওয়া পূরণ করতে পারবো। আর ওইদিকে আমি কিন্তু চলে এসেছি, মানে জামা কাপড় চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়েই চলে এসেছি রান্নাঘরে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, ওই 7:45 নাগাদ বেজে গেছিলো, তাই আর না রেস্ট নিইনি, এসেই গেছি আগে রান্নাঘরে। আজকে রান্না করব একটু পরোটা, আর তার সাথে করব একটু আলু সোয়াবিন দিয়ে তরকারি, তাই আলুটাকে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সোয়াবিনটাকে একটু পরে সিদ্ধ করছি। তো রান্না করার আগে দেখলাম কি তেলের দুটো কন্টেনারই খালি হয়ে গেছে, তাই তেলগুলোকে আগে রিফিল করে নিচ্ছি। আর ওইদিকে তো আটাটা মাখিয়ে নিচ্ছি, মানে আজকে আটা দিয়েই বলতে পারো পরোটা করব, তো সেই জন্য আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে রিফিল করে নিয়ে এবারে রান্নাটা বসিয়ে দেবো। আজকে হাজব্যান্ড বলছিল যে আজকে আর তোমার রুটি করতে হবে না, আমি কিনে নিয়ে আসছি, কিন্তু কি বলতো আমাদের এখানকার বাজার হাট আজকে সম্পূর্ণভাবে বন্ধ, কেউ মারা গেছিলো সেই কারণে। তো আমি ভাবলাম থাক, আবার কিনে আনার কি দরকার, কটা রুটি গুনে গুনে আনবে, একটু কষ্ট হলেও আমি হাতেই করে নিই, ওটাই আমার জন্য ভালো, আর সবাই একটু মন ভরে খেতেও পারবে। কেনা রুটি মানেই তো মানে মাথা পিছু গুনে গুনে আনার ব্যাপার, কারোর একটু এক্সট্রা লাগলেও মানে খাওয়া যায় না, তো সেই জন্য আমি করেই নিলাম রুটি। আর তার সাথে সয়াবিন আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নিয়েছি নিরামিষ, তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখন দেখো পরোটাগুলো বেলে ভেজে নিচ্ছি।
আমাকে নাজিরা কমেন্ট করেছিলে, সে লিখেছিলে দিদিভাই আমি চিকেন খেতে খুব ভালোবাসি, আগে অতটা ভালোবাসতাম না, দুবার অপারেশনের পরে এখন চিকেন খেতে ভীষণ ভালোবাসি। তোমার চিকেন দেখে আমারও খেতে ইচ্ছে করছিল, তারপর জোম্যাটো থেকে অর্ডার করেছি। আমি 30 দিনে 30 দিনই চিকেন খাই। তুমি ভাবতেও পারবে না আমি এত ভালোবাসি। তো চিকেন খাও, কিন্তু আমার মনে হয় না চিকেন এতটা খাওয়াও ভালো। তবে খেয়ে দিয়ে তুমি যদি নিজের শরীরকে সুস্থ রাখতে পারো তাহলে অবশ্যই চিকেন খাওয়া ভালো। তবে তুমি যেরকম চিকেন খেতে ভালোবাসো আমি সেরকম মাছ খেতে ভালোবাসি, জানো তো। আমি সমস্ত রকমের মাছ খেতেই ভীষণ পছন্দ করি। আর ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আর তারপরে অনেকটা সময় বাদে ডিনার নিয়েও বসে পড়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।